এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর। কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই। ধোকা, এটা একটা ধোকা। সবাই ব্যস্ত, সুপার বিজি, খুব ব্যস্ত। কি জন্য তুমি ব্যস্ত জানে না। মরিচিকা, কাসারাত, মরিচিকা, ধোকা, লালসা। বল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। কথাটা কার? এজন্য প্রতিযোগিতা যদি করতে হয়, আখিরাত কামানোর প্রতিযোগিতা করব, ঠিক কি না? কিন্তু আমরা করি ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার আমার, এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন? আমাদের। তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ, কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না। কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্লেশ, কিচ্ছু ছিলাম না। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল। রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব, রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাইরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? সময় যখন শেষ, উড়াল দেবে রুহটা। 2 কাঁধের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি সবাই বলেন? পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরের। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, বাবা ব্যাং চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা ব্যাং কি করে? লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা ব্যাং, 2টা বাবা ব্যাং এদিকে, 2টা এদিকে, আর বাকি 2টা এদিকে। 6টা বাবা ব্যাং যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাং আর কি লাফ দিবে? তার চেয়ে বড় লাফ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ, বাড়ির মালিক। ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো উনিও দৌড়ায়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়।
সরকারও দৌর, জনগণও দৌর, চিল্লায় বলো ঠিক কিনা। খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি। আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান, অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরই থাকতে হবে। বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও। আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে। আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব, উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে। বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে, এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে, দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয়, রাজি আছি না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো।